দেখা পেয়েছো? ও নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আবারও একটা আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আগেও আমি অনেক আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি বানাবো ফলের জুস দিয়ে আইসক্রিম। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আমি কত সহজেই এই ফলের জুস দিয়ে আইসক্রিমটা বানাই। আমি প্রথমে এই চিনিটা গুঁড়ো করে নেব। আমি চিনিটা শিলনোড়ায় গুঁড়ো করছি, আপনারা মিক্সিতেও গুঁড়ো করতে পারেন। চিনিগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার আমি ফলগুলো ধুয়ে ছাড়িয়ে নিচ্ছি। ফলগুলো ছাড়িয়ে না, আমি এই দুটো আম ছাড়িয়ে নিয়েছি। এবারে আঙুর কোটা আমি ধুয়ে নেব। আমার ঠান্ডা লাগে। কেন ঠান্ডা লাগে? সর্দি কাশি হয়, এই জন্য ঠান্ডা লাগে। ওই জন্য আঙুরগুলো আমি ধুয়ে তুলে নিচ্ছি। আঙুরগুলো ধুয়ে দাও। আঙুরগুলো আমি সব ধুয়ে নিয়েছি। এবার আমি তরমুজটা কেটে নেব। তরমুজটা আমি আগে একবার ধুয়ে রেখেছিলাম, আর একবার ধুয়ে নিচ্ছি আমি। কি ফাড়ি এইটা? আস্তে হাত কেটে দে তো। দেখুন বন্ধুরা, তরমুজটা কত লাল। আমার পুরো তরমুজ লাগবে না, আমি অর্ধেকটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। ওয়াটারমেলন তা ছাড়িয়ে আইসক্রিম করবে, ঠিক আছে? হ্যাঁ, আইসক্রিম করব। আমি তরমুজগুলো সব কেটে নিয়েছি। এবার আমি এরকম একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটার দিয়ে আম দুটো আমি গ্রেট করে নেব। রেড রেড করে নেবে। গ্রেট করে নেব। আইসক্রিম খাবে তো? কটা? দুটো। দুটো আইসক্রিম? একটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম, একটা অনেকগুলো আইসক্রিম খাবো। আচ্ছা। ইয়েলো ইয়েলো, গ্রিন গ্রিন, পিঙ্ক পিঙ্ক। আমি এই আম দুটো ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়েছো? এবারে আমি এই কালো আঙুরগুলো গ্রেট করে নেব। কালো আঙ্গুর? তুমি কালো আঙুর খাও তো? হ্যাঁ। তো ভালো লাগে খেতে? খাবে আঙুর একটা? নাও, একটা আঙুর নাও। এইটা দিয়ে আইসক্রিম করে দেবে তো? ও, আইসক্রিম করবো? খাবে না তাহলে? ও, আমার আঙুরগুলো সব গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এই তরমুজগুলো গ্রেট করে নেব, আর তরমুজের এই দানাগুলো আমি ফেলে দেব। দানাগুলো ফেলে দাও, দানা লাগবে। জুস করছো এবার? রেড রেড হচ্ছে। হ্যাঁ, এবার রেড হচ্ছে। তরমুজ কি কালার? রেড। এবার রেড কালার হচ্ছে। আমার এই তরমুজগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এই চিনিটা গুঁড়ো করে রেখেছি, চিনি আমি সব জুসে আমি দিয়ে দেব। এই বসে চাপা দিয়ে রাখো। এই তরমুজের মধ্যে কটা দানা আছে, তুলে ফেলে দেব। আমি এই আইসক্রিম মল্ড নিয়েছি একটা। এবার এই মল্ডে এই 3 রকম জুস আমি দিয়ে দেব। প্রথমে আমি এই আমের পালটা দিয়ে দিচ্ছি। দাদু আমার ফ্রুটির বক্স কিনে দিয়েছিল। আচ্ছা। জুস। এবারে আমি আঙুরের জুসটা দিয়ে দেবো। আঙুর ব্ল্যাক কালারের। এর ভিতরে কি থাকবে?
এবার আমি এই তরমুজের জুসটা দিয়ে দেব। এই জুসগুলো আমি সব দিয়ে দিয়েছি মল্ডে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এখন আইসক্রিমের কাঠিগুলো দিচ্ছি না, আমি 1 ঘন্টা পরে কাঠিগুলো দেবো। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আমি আইসক্রিমের কাঠিগুলো এখন দিচ্ছি না, এটা আমি 1 ঘন্টা ডিপ ফ্রিজে রাখবো, তারপরে আমি কাঠি দেবো। এখনই যদি কাঠিগুলো আমি দিই তাহলে সব জুসগুলো একসাথে মিশে যাবে, সেই কারণে আমি এখন কাঠি দিচ্ছি না। এটা আমি 1 ঘন্টা পরে কাঠি দেবো, আর 10 থেকে 12 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রাখবো, তারপরে আমি দেখাবো কেমন আইসক্রিম হয়েছে। আমি আইসক্রিমটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি, এবার দেখাবো কেমন আইসক্রিম হয়েছে। এবার আইসক্রিমগুলো খুলে দেখবো কেমন হয়েছে। দেখুন আইসক্রিমগুলো টাইট হয়ে বসে আছে, উঠছে না। আমি একটু থালাতে জল নেব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই জলের মধ্যে আমি আইসক্রিমগুলো একটু বসিয়ে রাখবো। ঠিক আছে, ঠিক আছে, তারপরে আমি আইসক্রিমগুলো তুলবো। ঠিক আছে। একটু জলে বসাতে আমার আইসক্রিমগুলো দেখুন উঠে যাচ্ছে। কত সুন্দর হয়েছে দেখুন আইসক্রিমগুলো। এইরকম ব্ল্যাক কালার হয়ে গেছে কেন? হ্যাঁ, ব্ল্যাক কালার তো হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো। তুমি এটা খাবে, তুমি এটা খাবে, আমি এইটা খাবো। আচ্ছা, তুমি ওটা খাবে। ম্যাঙ্গো খাও। হ্যাঁ হ্যাঁ, দেখুন আমার আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে। খেয়ে খাবো। হ্যাঁ, খাওয়ার জন্যই তো। ঠিক আছে। কেমন হয়েছে? হ্যালো, ভালো হয়েছে? দাঁড়াও, তোমার এই থালাটা দেবো, দাঁড়াও। রিং মারতে এনো আসবে। এনো, খাও, এখানে রাখো। এবার আইসক্রিমটা খেয়ে বলবো কেমন হয়েছে। দারুন, কেমন লাগলো? কেমন হয়েছে আইসক্রিম? ভালো। খেয়ে নাও। দারুন টেস্ট হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন অসাধারণ হয়েছে। আমি এই খাবো না। ঠিক আছে, তুমি যেটা খাবে খাও। এই তরমুজ খাবো। তরমুজ খাবে? আচ্ছা, খাও। খুব দারুণ হয়েছে আইসক্রিমটা। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে আইসক্রিম, এই ফলের জুস দিয়ে আইসক্রিম ট্রাই করবেন। এত সুন্দর কালারফুল আইসক্রিম বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।